বিখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, সামনে বসে আছেন নমিতা চৌধুরী, আমার সম্পর্কে পিসি হন, তিনিও বিখ্যাত কবি। আবার আরেকজন চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পীর কবিতা পাঠে অচিন্ত দামায় বললেন, আমি পড়ে শোনাই। লাল ধুলি ঝরে বাদামি শরীর আরো হলো বেশি রাঙা, ঝোড়ো বাতাসের শুকনো পাতায় যায়নি তোমায় ভাঙা। যত কালো মেঘ কাজলের মতো, যত দূর যায় দৃষ্টি, অভিমানী মন তবু ধরে আছে না জানি কত বৃষ্টি। তুমি চলে যাচ্ছ, তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না। সেই কবে থেকে তুমি যাচ্ছ, তবু শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না। বাতাসের সঙ্গে কথা বলে, বৃষ্টির সঙ্গে কথা বলে, চোখ ফেরাতেই তোমাকে আবার দেখলুম, আবার নতুন করে তোমার চলে যাওয়ার ল্যাম্পপোস্ট থেকে খসে পড়ছে বাল, সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা, যেন কোনো বিজ্ঞ জাদুকর কালো স্কার্ফ দিয়ে শহর দিয়েছে মুড়িয়ে। দু একটি বিষণ্ণ ঝিরি ছাড়া আর কোনো গান নেই, শব্দ নেই, জীবনের শিল্প নেই, নেই কোনো প্রাণের সঞ্চার। এসব অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য এক দূরের নগরে। কালো না ফর্সা, ফেদা না টিকালো, লম্বা না পেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, স্বামীর গর্বে হয়েছে গরবিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সুতি কাদারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের ভুল ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। তবে আমার ছবিতে এত রং কেন? যদিও চোখের জলে আমার প্রতিটি রাত স্নান করে নতুন হয়ে ওঠে। পৃথিবীর কোনো এক টুকরো কি আমার কাছে নেই? তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। মন্দিরের পাশে তুমি সোনালি নিঃশ্বাস, লঘু মরালির মতো হাওয়া উড়ে যায় জ্যোৎস্না রাতে। সেই পথ দিয়ে ফিরে যাওয়া, পড়ে আছে মিহিন কাচের মতন জ্যোৎস্না। শুকনো পাতার শব্দ এমন নিঃসঙ্গ, সেই সব পাতা ভেঙে 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 চলে যেতে 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 যেতে। নক্ষত্রেরা স্থান বদলায়, ভ্রমণকারিণী হয়ে তুমি গেলে কার্শিয়ায়। অন্য এক পদশব্দ পেছনে শুনুনি, তোমার গালের পাশে ফুঁদিয়ে কে সরিয়েছে চূর্ণ আলোক। বাতাসে স্পর্শ যেন কার, যেন কার, যেন কার, যেন কার, মনেও পড়ে না ঠিক। যেন কার নরম অঙ্গুলি ঠোঁটে, ঠোঁটের উপরে এবং ঠোঁটের নিচে, যেন কার কোমল অঙ্গুলি। আমরা জানি, তাই কোনো প্রশ্ন নয়। নৈঃশব্দ থাক পাথরের গুঞ্জনে, নৈঃশব্দ থাক সেই মুখ ও আমার মাঝে, নৈঃশব্দ থাক পৃথিবীর প্রত্যেক কোণে কোণে, নৈঃশব্দ থাক পাখি ডাকা সকালে ও সমাজে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার।
হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণ কত করেছ আমার।